আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার খবরগুলো দেখেন তারা মোটামুটি জানেন যখনই বিশ্বযুদ্ধের এরকম কোনো ইঙ্গিত হয় আমি রেগুলার খবর পোস্ট করি। তো কালকে আমার খবর দেওয়া হয়নি, যেটার হচ্ছে ট্রাম্প মুসলিমদের জন্য কেন ভালো আর ট্রাম্পকে কেন ট্যাকো বলা হয়। ট্রাম্পের মুড অনেকটা হচ্ছে সিজনের মতো, কতক্ষণ দেখবেন বৃষ্টি, কতক্ষণ দেখবেন রোদ। ট্রাম্প এবং তেনানিয়াহু বা টেম্পু মামা আর তেনা কাকুকে মানুষের মুসলিম বিশ্বের কখনোই বিশ্বাস করা উচিত না। যখন থেকেই হচ্ছে এই যুদ্ধবিরতির চুক্তিটা শুরু হয়েছে তখনই তেনা কাকু হচ্ছে লেবাননের উপরে হামলা করেছে, লেবাননের প্রচুর মানুষকে মেরে ফেলেছে, অসংখ্য জায়গায় বোম্বিং করেছে, একদম লেবাননকে গাজায় বানিয়ে দেওয়ার লাস্ট চেষ্টা আসলে করছে। তো ইরান সেখান থেকে হচ্ছে তখনই হরমুজ প্রণালী এখন পর্যন্ত বন্ধ করে রেখেছে নিজেদের কন্ট্রোলে, কারণ ইরানের প্রেসিডেন্ট যিনি উনিও বলেছেন যে লেবাননকে ছাড়া তারা এই বিজয় নিবে না, লেবানন তাদের ভাই। এখন হচ্ছে ইসরায়েল এবং তারপরে এটাও ক্লিয়ার যে নেতানিয়াহুকে বাদ দিয়ে টেম্পু মামা হচ্ছে তার লোক প্রতিনিধিকে পাঠিয়েছেন পাকিস্তানে, যেখানে হচ্ছে বৈঠক করে আলাপ করুক। মনে হয় না পাকিস্তানে হচ্ছে ইরানের কোনো অথরিটি গিয়েছেন, লাস্ট নিউজ তাই বলে, কারণ হচ্ছে লেবাননে ইসরায়েল অ্যাটাক বন্ধ করে না, আর এটা আসলে করা উচিত না। আর এটা একটা গর্বের বিষয় যেখানে ইরানের মতো দেশ লেবাননকে পাশে দাঁড়িয়েছে, লেবাননের সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে, নিজেদের স্বার্থের কথা চিন্তা করে না। এখানে কিন্তু শিয়া সুন্নির কোনো ব্যাপার না, লেবাননে কিন্তু সবাই শিয়া অধ্যুষিত না, লেবাননের সুন্নি মুসলমানও কিন্তু অনেক আছেন। আর ইসলি যখন যাকে মারে সেটা শিয়া না সুন্নি সেটার উপরে মোটেও নির্ভর করে না। তারপরে আসি টেম্পু মামার ট্যাকো তাকে কেন দেওয়া হয়েছে? ট্যাক তাকে এই জন্য দেওয়া হয়েছে, টেম্পু মামা হচ্ছে রাজনীতিবিদ কম, বিজনেসম্যান মনে হয় বেশি, ওনার কাছে টাকার ভ্যালিউ সবসময় বেশি। উনি যখনই হচ্ছে শুল্ক বাড়িয়ে দিয়েছেন বা এই ধরনের যুদ্ধ শুরু করেছেন, ডলারের তো অবশ্যই পতন হয়েছে, আর মার্কিন শেয়ার বাজারে প্রচণ্ড রকমের একটা ধস এসেছে। এরপরে তেলের অনেক বেশি দাম বৃদ্ধি, জনগণের মধ্যে অসন্তোষ, সব কিছু মিলে ট্যাকো মামা রাতে একটা কথা বলেছেন যে পুরো সভ্যতা ধ্বংস করে দেবে, সকালে বলতেছেন যুদ্ধবিরতি। এই যে তার ভারসাম্যহীনতা, এই যে শব্দবোমা মুখ থেকে হচ্ছে প্রথমে বিশ্ববাসীকে দিবে, তারপর আবার সেখান থেকে সরাসরি ইউটার্ন নিবে, এই জন্যই তাকে ট্যাকো বলা হচ্ছে। এবং যেটা নিয়ে এখন বিশ্বে হাসির খোরাকে পরিণত হয়েছে টেম্পু মামা। আর এই টেম্পু মামার কারণে আমাদের মুসলিমদের একটা বড় সুযোগ আসছে একসাথে হওয়া। আপনারা জানেন ওমানের যিনি হচ্ছে গ্র্যান্ড মুফতি, তিনি কিন্তু মুসলিমদের উদ্দেশ্যে হচ্ছে ফতোয়ার মতন করে দিয়েছেন। উনি কিন্তু বলেছেন সবাইকে একসাথে হতে, কোনো সুন্নি সিয়া এই দ্বিধাবন্ধ না রেখে সবাইকে মুসলিমদের এক হতে। এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইসলির ব্যাপারে একটা শক্ত বক্তব্য দিয়েছেন যে ইসলি ইজ দ্য মেইন প্রবলেম ইন দ্য মিডল ইস্ট। তো এটা দ্বারা আরও অনেক কিছু বোঝা যায়। আর তেনানিয়াহুকে বাদ দিয়ে টেম্পু মামা তার লোকজনকে এখানেও টেম্পু আর তেনানিয়াহুর একটা মনে হচ্ছে যে চুলোচুলি স্টার্ট হয়ে গেছে, কারণ দুজনেই মনে হয় অন্তর্কোন্দলে হচ্ছে ব্যস্ত। আরেকটি মজার ইনফরমেশন যেটা আপনারা শুনলে অবাক হবেন, পাকিস্তান যারা হচ্ছে রীতিমতো এখন ওয়ার্ল্ডে নায়ক হয়ে গেছেন শেহবাজ শরীফ, যিনি এই যুদ্ধবিরতির কার্যকরের জন্য তাকে বলা হচ্ছে কূটনীতির সেই রকম লেভেল উনি ছাড়িয়ে গেছেন এত বড় একটা যুদ্ধকে বিরতির মতো এরকম আলোচনায় নিতে আসতে পারার জন্য। যদিও আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা খুব একটা কার্যকর হবে, কারণ কন্টিনিউয়াসলি ছোটোখাটো অ্যাটাক হতেই থাকবে, এইটার আসলে কোনো সমাধান নাই। এটা হচ্ছে সেই রকম প্রবলেম বিশ্বের মানুষ জানে যে ক্যান্সারের মতো অনেকটা, যে এটা হয়তো কিছু কেমো দিলে কিছুই হবে, কিন্তু এটার লাস্ট স্টেজে যেহেতু আছে এটা আসলে হার্মফুল হবে বা এটা আসলে ক্ষতিকর হবে জনগণের জন্য। আর টেম্পু মামার মুড তো হচ্ছে এখন ওয়েদারের মতো, কখনো রোদ কখনো বৃষ্টি, সকালে একটা 2-3 ঘন্টা পর আর একটা, বলা যায় না সে তার ইরানের দেওয়া এই 10 দফা চুক্তি মানবে কিনা। আর ইতিহাস তাই বলে এই টেম্পু মামারা কখনোই
তার শত্রুর ভাবপন্ন দেশের কোনো চুক্তি মানতে নারাজ, এবং তাদের যখন প্রয়োজন হয় তারা সম্পূর্ণ ইউটার্ন নেয়। আর এই তেনানিয়াহু আর টেম্পু মামারা কখনোই হচ্ছে বিশ্বাসের যোগ্য না। কিন্তু কেন জানি না আমাদের মতো এরকম মুসলিম আরব সুন্নিরাই হচ্ছে তাদেরকে বিশ্বাস করে দিল দিয়ে নিজেদের হচ্ছে অন্তর দিয়ে বসে আছে। তাদের কবে ঘুম ভাঙবে সেটাও জানি না। এখানেও একটা গুড নিউজ আছে, ইরানের সাথে কিন্তু সৌদি আরবের এখন ভালো সম্পর্ক হচ্ছে, এবং সৌদি আরব কিন্তু নিজে থেকে ইরানের সাথে সম্পর্কটা সুন্দর স্থাপন করার চেষ্টা করছে। বাট আমরা এটা জানি না এটা কি আসলে ইসলির প্ল্যান কিনা, সৌদি আসলে এই যে টার্নটা বা এই যে পদক্ষেপটা নিচ্ছে এটা আসলে কি কারণে নিচ্ছে, এটা কিছুদিন পরে ক্লিয়ার হবে। তারপরে আসি টেম্পু মামার যে 10 দফা। টেম্পু মামা বলেছেন যে চুক্তি করতেই হবে ইরানকে, আদারওয়াইজ ইরানকে ধ্বংস করে দেবে। এখন বিশ্বে মোটামুটি সব দেশের বিশ্লেষকরা বুঝে গেছে টেম্পু মামার নেচার, যে সে হচ্ছে প্রথমে ধ্বংসাত্মক, খুব হামকি ধামকি মাফিয়াদের মতো খুব মানে কথা বলে, পরবর্তীতে হচ্ছে সে তার লাভ লস দেখে ডিসিশনটা নেয়। এখন পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ ইরানের দখলে, আর ইরানের ওই 10 দফা চুক্তির ভিতরে একটা অন্যতম চুক্তি হচ্ছে স্ট্রেট অফ হরমুজ তাদের দখলেই রাখবে। তো স্ট্রেট অফ হরমুজ যদি তাদের দখলে থাকে, আমেরিকা আর ইসলি কখনোই স্বাধীনভাবে ওখান থেকে যাতায়াত করতে পারবে না। আমেরিকার যে নৌ যে নিয়ম, সেখানে হচ্ছে স্ট্রেট অফ হরমুজকে আন্তর্জাতিকভাবে একটা রুট দেখানো হয়েছে যেটা কারো অধীনে না। তো এটা সরাসরি সাংঘর্ষিক, সম্ভবত আমেরিকা এটা মানবে না, বা এটা সাময়িক সময়ের জন্য করছে, কিছুদিন পরে তারা তার প্রয়োজনের খাতিরে ইউটার্ন নেবে। এবং এটাও একটা বলা যে যুদ্ধবিরতি কখনো আসলে যুদ্ধকে থামায় না, বেশিরভাগ সময় তারা আবার নতুন করে শুরু হবে তার শত্রুরা, সেটার জন্য একটা টাইম নেয়। দেখা যাক কী হবে।